الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমাতে আমরা হাজির হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকের খুতবাতে আমি সূরা তাকাসুরের তাফসীর আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইরশাদ করেন আলহাকুমুত তাকাসুর তোমাদিগকে ধ্বংস করেছে তোমাদের বেশি হওয়ার অহংকার হাত্তা যুরতুমুল মাকাবির শেষ পর্যন্ত তোমরা কবর পর্যন্ত গিয়েছো কবর পর্যন্ত দেখেছো কাল্লা সাউফা তা'লামুন নিশ্চয়ই না অবশ্যই তোমরা দেখতে পাবে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন নিশ্চয়ই না অবশ্যই তোমরা অচিরেই দেখতে পাবে কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন অবশ্য যদি তোমরা ধ্রুব জ্ঞান জানতে তাহলে তোমাদের জন্য তা কল্যাণকর হতো লা তারাবুন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহিম তথা জাহান্নাম দেখতে পাবে
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সেদিনকে তোমরা চোখে দেখেই বিশ্বাসী হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর সেই দিন দুনিয়াতে যত নিয়ামত ভোগ করেছো এ সম্পর্কে তোমাদের কাছে প্রশ্ন হবে। এ আয়াতটির মশহুর একটি তাফসীর আছে, আসলে সেই মশহুর তাফসীর ঠিক নয়। শানে নুজুল সম্পর্কে তারা বলে এক সময় দুটো গোত্র, একটি গোত্রের নাম হচ্ছে বনু হারেসা, আর একটি গোত্রের নাম হচ্ছে বনু হারিস। তারা কে কত বেশি এ নিয়ে একদিন তাদের মাঝে ঝগড়া হলো। এরপর তারা বলল, তাহলে গুনে দেখা যাক আমাদের মাঝে লোক কত আছে, আমাদের মাঝে ধনী কত আছে, আমাদের মাঝে মাতুব্বর কত আছে, জ্ঞানী কত আছে, শিক্ষিত লোক কত আছে, গুনে দেখা যাক। বনু হারেসারা গুনে দেখলো এবং বনু হারিস গুলো দেখলো। দেখবার পর দেখে যে বনু হারেসারা বনু হারিসের চেয়েতে কম। বনু হারেস এরা বেশি আর বনু হারেসা কম। এরপর তারা বলল, আমরা কম হয়েছি এই তো কয়েকদিন হলো, এর আগে আমরা তোমাদের চেয়ে বেশি ছিলাম। অমুক যুদ্ধে আমাদের লোকগুলো মারা গেছে, সেই মারা যাওয়া লোকগুলো আজ নাই বলেই আজ আমরা কম। ওই মারা যাওয়া লোকগুলো যদি আজ থাকতো তাহলে কারা কম কারা বেশি তা প্রমাণ হয়ে যেত। বনু হারিস বলল, তাহলে চলো, মরে তো গেছে, কবরগুলো তো আছে, আমরা ওই কবরগুলো এখন গুনব, দেখা যাক কারা বেশি ছিল আর কারা কম। তো বলেন যে এই সময় এই আয়াত নাজিল হয়েছে, এই কথাটি আদৌ সত্য নয়। বনু হারেস এবং বনু হারেসা এই দুটো হচ্ছে মদিনার অধিবাসী আনসার, আর এই সূরা নাজিল হয়েছে মক্কায়। মক্কার অধিবাসীরা কেউ আনসার ছিলেন না। মদিনার অধিবাসী যারা মুসলমান দিগকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকেই বলা হয় আনসার। আর এ গোত্র দুটো মক্কার নয়, মদিনার। অতএব এই গণাগণির জন্য যে এই সূরা নাজিল হয়েছে এই কথাটা আদৌ সত্য নয়, কিন্তু এই তাফসীরই কিন্তু সবচেয়ে বেশি জানে এবং মশহুর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহাকুমুত তাকাসুর, হে মানুষ তোমাদেরকে ধ্বংস করেছে আত-তাকাসুর, বেশি হওয়ার অহংকার। তোমরা সংখ্যায় বেশি, এই সংখ্যায় বেশি হওয়ার অহংকারই তোমাদেরকে ধ্বংস করেছে। আলহাকুমুত তাকাসুর, তোমরা সম্পদে তুলনামূলকভাবে অন্যের চেয়েতে বেশি, এই সম্পদের বেশির অহংকার তোমাদেরকে ধ্বংস করেছে। আলহাকুমুত তাকাসুর, তোমরা শিক্ষায় দীক্ষায় বেশি, তোমাদের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা বেশি, এই অহংকার তোমাদেরকে ধ্বংস করেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই অহংকার নিয়ে শেষ পর্যন্ত তোমরা কবরে এসেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এই অহংকার করে করে তোমাদের জীবনের সময় শেষ হয়ে গেছে।
হাত্তা যুরতুমুল মাকাবির, এরপর তোমরা এই কবর জিয়ারত করেছো, তার মানে তোমরা কবরে এসে গেছো, সরাসরি কবরকে দেখে গেছো। عن ابن كثير قال قال رسول الله صلى الله عليه وسلم ألهاكم التكاثر في الطاعة حتى زرتم المقابر حتى يأتيكم الموت ابن أبي حاتم। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের এই অহংকার আল্লাহর আনুগত্যের পথে বাধা হয়েছে। আলহাকুমুত তাকাসুর, তোমাদের এই বেশি হওয়ার অহংকার তোমাদেরকে আল্লাহর আনুগত্য করতে বাধা দিয়েছে। তোমরা দেখেছো যারা আল্লাহর আনুগত্য করেছে, যারা আল্লাহকে মেনে চলেছে, তাদের সংখ্যা খুব কম। অতএব তোমরা দেখেছো যাদের সংখ্যা কম তাদের সঙ্গে গিয়ে আমাদের লাভ কি? আলহাকুমুত তাকাসুর, তোমাদের সংখ্যায় বেশি হওয়ার এই অহংকার সত্য গ্রহণে, আল্লাহর আনুগত্য গ্রহণে, রসুলের নেতৃত্ব গ্রহণে তোমাদেরকে বাধা দিয়েছে। যে আজ রসুলের কথা কয়টি লোকে মেনে চলে? আজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত এই মক্কায় কয়টা লোক মেনে চলে? অতএব যারা মেনে চলছে তারা সংখ্যায় কম, তাই তোমরা কম সংখ্যক লোকের সাথী হচ্ছ না, কম সংখ্যক লোকের কাছে তোমরা যাচ্ছ না। যে কম সংখ্যক লোক আল্লাহ ও রসুলের আনুগত্য করে তার কাছে তোমরা যাচ্ছ না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই অহংকার শেষ পর্যন্ত তোমাদের মৃত্যু পর্যন্ত টেনে এনেছে। আর মৃত্যুর পর শেষ পর্যন্ত তোমরা কোনো নেকি আর কল্যাণ, শেষ পর্যন্ত তোমরা কোনো নাজাত এবং মুক্তি দেখো নাই, দেখেছো কি কবর। হাত্তা যুরতুমুল মাকাবির। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد মালি মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলেন এক শ্রেণীর আল্লাহর বান্দা মানুষ, তারা সব সময়ের জন্য মালি মালি, তার সম্পদ সম্পর্কে সব সময় সজাগ থাকে, তার আয় রোজগার ও ইনকাম সম্পর্কে সব সময়ের জন্য চিন্তা ভাবনা করে। কোথাও কিছু হয়ে গেলে সবচেয়ে বড় চিন্তা তার সম্পদের করে। ওখানে যা কিছু ঘটেছে, আমার দোকানটার অবস্থা কি হলো, আমার ব্যবসায়ের অবস্থা কি হলো, আমার অমুকের অবস্থা কি হলো, এই রকমের মালি মালি শুধু তারা করে। শুধু সম্পদ আর সম্পদ আর সম্পদ, এই কথাই তারা চিন্তা আর ভাবনা করে। ইন্নামা লাহু মিম্মালিহি মিন সালাস, তার এই সম্পদের তিনটি অবস্থাই তো হতে পারে। মা আকালা ফাফনা, ওই সম্পদ থেকে যা সে নিচে নিজে খেয়েছে, খাবার ক্ষেত্রে ব্যয় করেছে, ফাফনা, সেই মাল তো শেষ হয়ে গেছে, সেই মাল তো আর আসবে না, সেটা সে খরচ করে ফেলেছে। আও লাবিসা ফাআবলা, আর যে অর্থ সম্পদ দিয়ে সে পোশাক পরিচ্ছদ সাজ সরঞ্জাম কিনেছে সেগুলো সে খরচ করেছে। আও তাসাদ্দাকা, আর তৃতীয় হয়তো আল্লাহর পথে দান করেছে, আল্লাহর পথে খরচ করেছে। ওমা সাওয়া যালিকা, আর এছাড়া যা কিছু সে করেছে, ফাযাহিবুন ওয়া তারিকুন লিন্নাস, এই তিনটি কাজ করে যা সে রেখে গেছে তার মধ্য থেকে ওই মানুষটি নিজের জন্য কিছুই নিয়ে যেতে পারে নাই। তারিকু হুলিন্নাস, তার পরবর্তী ওয়ারিসদের জন্য রেখেই তো গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মালি আর মালি করে কত চিৎকার করেছে, এই মালি আর মালি বলে আমার সম্পদ বলে কত চিন্তা ভাবনাই সে করেছে, কিন্তু তার এই মাল সে যখন রেখে গেছে তখন এই সম্পদ তার চিৎকার শুনল না। তার সম্পদ, তার এই অর্থ এই কবরে কেউ কোনোদিন দেয় না। সে যখন মরে যাবে, কবরে যখন তাকে শোয়ায় দেয়া হবে, তার লক্ষ কোটি টাকার মধ্যে একটি টাকাও কিন্তু ওই কবরে দাফন করা হবে না। তারিকুহু লিন্নাস, তার এই সম্পত্তি সব মানুষের জন্য রেখে যাবে, যে মানুষগুলো হয়তো এই সম্পদের জন্য একবার কোনো চিন্তা ভাবনা করে নাই। যাদের জন্য এই সম্পদ রেখে গেল, যারা এই সম্পদের অধিকারী হলো, তারা কিন্তু হয়তো কোনোদিন এই সম্পদের জন্য মালি মালি আমার সম্পদ করে নাই। অতএব কোন মানুষ যদি কোনো সম্পদ অর্জন করতে পারে, আও তাসাদ্দাকা বিহি, এই সম্পদ সে যদি খরচ করে যায়, এই খরচ করা সম্পদই তার সঙ্গে এই কবরেই হোক আর কিয়ামতের ময়দানে হোকই উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, কোন মানুষ যখন মরে যায় তখন তিনটি কাজই এমন আছে যে কাজ তার জন্য চালু থাকে আর বাকি সকল কাজ বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে এই, সে যে সম্পদ, সে যে ভালো কাজ করেছে, সে যে কল্যাণ করেছে মানুষের জন্য, সে যে উপকারের কাজ করেছে, সেই উপকার যদি তার মৃত্যুর পরেও মানুষ উপভোগ করতে থাকে, তাহলে এর সওয়াব সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। সাদাকাতুন জারিয়া, এমন একটি কাজ করে গেল যে কাজ তার মৃত্যুর পরেও ওই কাজটি বা ওই কাজের সুফল বাকি থাকবে। এই সাদাকায়ে জারিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার ব্যবস্থা করা, বই পুস্তক লেখা, কোরআন এবং হাদিসের তালিম মানুষকে পৌঁছানো, এমনকি মানুষের স্বাভাবিক অন্যভাবেও যাতে উপকার হয়, যেমন কোনো হসপিটাল তৈরি করা, কোনো ওষুধ আবিষ্কার করা ইত্যাদি, এই জনকল্যাণমূলক কাজকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকায়ে জারিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। আও সাদাকাতিন জারিয়া, এর কল্যাণ মানুষ তার মৃত্যুর পর ভোগ করছে এবং কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবে। কোন মানুষ মনে করুন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এমন সময় দান করল যখন এই দানটি ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একান্ত অপরিহার্য। স্কুল যায় প্রায়, সরকারের কাছে এই টাকা দেখাতে না পারলে আর স্কুলের রিকগনিশন থাকবে না। মাদ্রাসা যায় প্রায়, এই মাদ্রাসার জন্য এই আর্থিক সুবিধা যদি না থাকে তাহলে ওই মাদ্রাসার থাকবে না। মাদ্রাসার ছেলে পেলে আছে কিন্তু তাদের খাদ্য খাবারের ব্যবস্থা নাই, তারা টিকে থাকতে পারে এমন আর্থিক সঙ্গতি ওই মাদ্রাসা কর্তৃপক্ষের নাই যে ছেলেরা এখানে থাকতে পারে, পড়তে পারে। এই ছেলেদের জন্য কোনো বোর্ডিং তৈরি করে দিল, তাদের খাবার জন্য কিছু টাকা পয়সা দিল। এরপরে মাদ্রাসা হোক আর স্কুল হোক, এই ছেলেদের মধ্যে থেকে কোনো একটি ছেলে যদি পরবর্তী সময় ডাক্তার হয়, পরবর্তী সময় ইঞ্জিনিয়ার হয়,
পরবর্তী সময় এভাবে কোনো কল্যাণকর কোনো সামরিক বাহিনীর প্রধান হয় বা সামরিক বাহিনীতে কাজ করে, আর এই সময় মনে করুন কোথাও কোনো ঝাপটা এসেছে, আর সেই ছেলেটি তার জান জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছে। এমন হতে পারে সেই ছেলেটি এমন শিক্ষা লাভ করেছে, কোনো জায়গা থেকে এমন ডাক্তার হয়েছে, এমন চিকিৎসক হয়েছে যে চিকিৎসার দ্বারা পৃথিবীবাসী কিছু উপকৃত করেছে। এমন ভাবে কোন ইঞ্জিনিয়ার হয়েছে, আজকে আমাদের দেশের বাঁধগুলো ভেঙে যাচ্ছে। হয়তো আমরা বুঝতে পারছি না আমাদের করণীয় কি। এভাবে কোনো একজন মানুষ সে ইঞ্জিনিয়ার হয়ে যদি এমন একটি কিছু উদ্ভাবন করতে পারে যে আমাদের দেশের এই লবণাক্ত পানি থেকে আমরা রক্ষা পেতে পারি, এ ধরনের কোনো উদ্ভাবনী শক্তি তার মধ্যে যদি আসে, আর এ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে উপকৃত হবে, এই উপকার কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ও সাদাকাতিন জারিয়া, স্কুল মাদ্রাসা আছে, বাজার আছে, কিন্তু যাওয়ার মতো সেখানে কোনো ব্যবস্থা নাই। অনেক মানুষ যাওয়ার পথেই আহত হয়। কোনো মানুষ তার ইচ্ছা হলো সেখানে সে পোল তৈরি করে দিল, সেইখানে মানুষ হালাল উপার্জন করলো, ওই বাজারে মানুষ কেন বেচা করলো, এবং তার মধ্য দিয়ে অনেক হালাল উপার্জন হলো। এই হালাল উপার্জিত অর্থ দিয়ে মানুষ নিজেদের অর্থ, নিজেদের কাজ কারবার, নিজেদের অভাব পূরণ করলো। এটা কিয়ামত পর্যন্ত ওই অঞ্চলের মানুষগুলো করতেই থাকবে এবং সেই ধরনের উপকার সে ভোগ করতে থাকবে। কোথাও কোনো জায়গাতে সাধারণ মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিল, এই সাধারণ মানুষকে যদি পানির ব্যবস্থা করে দেয়, যে মানুষগুলো ওই পানি পান করবে এবং তার দ্বারা উপকৃত হবে, এই মানুষগুলো একদিন একবারে ওই অঞ্চলের মানুষগুলো মরে যাবে না। ওই মানুষগুলোর মধ্যে যে ভালো মানুষগুলো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এই সাদকায়ে জারিয়ার জন্য ওই মানুষটি চিরজীবনই এখান থেকে এই নেকি উপভোগ করতে থাকবে। ও সাদাকাতুন জারিয়া, অতএব মানুষ যে উপার্জন করে তার মধ্যে এই সাদকায়ে জারিয়া যদি সে কিছু করে যায়, তো কিয়ামত পর্যন্ত সে এর কল্যাণ উপভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হচ্ছে এরকমের সাদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে আও ইলমুন ইয়ানতাফিউ বিহি। আপনারা হয়তো খবরের কাগজে দেখেছেন, কোরিয়াতে এক শিক্ষিত পাগলের মনের মধ্যে কি উদয় হয়েছে, সে এক রকমের ভাইরাস কম্পিউটারগুলোতে ছেড়ে দিয়েছে। তাতে কয়েক লক্ষ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পথে ছিল। বাংলাদেশের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে এই ভাইরাসগুলোকে মারবার জন্য একটি উদ্ভাবন করেছে, একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছে। এই প্রক্রিয়ায় অতি তাড়াতাড়ি আমাদের দেশের এই কম্পিউটার ইঞ্জিনিয়াররা সেটা ছেড়ে দেওয়ার পর আজ বাংলাদেশ, থাইল্যান্ড, ভারতের বহু কম্পিউটার নষ্ট হয় নাই। অনেকেই হয়তো দেখেছে, এবং সে ইন্টারনেটের সঙ্গে সঙ্গে আমাদের এই ইঞ্জিনিয়াররা এটা প্রচার করেছে, এবং এই প্রচারণা যারা লক্ষ্য করেছে এবং এই প্রযুক্তিটা যারা সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পেরেছে, সেই দেশের কম্পিউটারগুলো নষ্ট হয় নাই, আর নষ্ট হবে না। এই যে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, কোন এমন একটি বিদ্যা, এমন একটি জ্ঞান মানুষকে দেওয়া, যে জ্ঞান মানুষের এই কল্যাণের জন্য ব্যবহার হয়, এই জ্ঞানকেও আল্লাহর নবী বলেছেন সাদকায়ে জারিয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা কোন সন্তান, সে নেক সন্তান যদি রেখে যায়, আর এই নেক সন্তান যদি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমার পিতা আমার মাতা একে রক্ষা করো, কবরের আযাব থেকে, হাসরের আযাব থেকে তাকে বাঁচিয়ে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তা শুনবেন। ওয়ালাদিন সালেহ অথবা ওয়ালাদুন সালেহুন, দুটি কিরাত হতে পারে, কিন্তু এই ওয়ালাদ
আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কোনো মানুষের নিজের সন্তান, এর অর্থ হচ্ছে দাদার পোতা, নানার পুতনি, অর্থাৎ দাদার যে আওলাদ তার পোতাও আরবিতে আওলাদ বলা হয়, এরপরে আর নয়। কোন মেয়ের সন্তান এটাও আওলাদের মধ্যে শামিল, ছেলের সন্তান আওলাদের মধ্যে শামিল, আপন ভাইয়ের সন্তান আওলাদের মধ্যে শামিল, আপন বোনের সন্তান আওলাদের মধ্যে শামিল, শতলো বোনের সন্তানেরা আওলাদের মধ্যে শামিল। অর্থাৎ এভাবে এই আওলাদরা নিজের সন্তান, সন্তানের সন্তানেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তারা যদি নেক হয়, সব কিছু উপভোগ করার পরেও যদি মৃত্যুর পরে তারা স্মরণ করে বাবা এই রেখে গিয়েছিলেন বলে আজকে আমি সুখে আছি, দাদা এটা রেখে গিয়েছিলেন বলে বাবা পেয়েছেন, তার থেকে আমি পেয়েছি, এভাবে নানা রেখে গিয়েছিলেন বলেই তো মা পেয়েছিলেন, মা পেয়েছেন বলেই তো আমরা ভোগ করছি, এভাবে যদি তারা দোয়া করে, কেউ যদি দোয়া করে আমার মামা ভাইয়ের সন্তানেরাও এই আওলাদের মধ্যে শামিল, কেউ যদি মামার জন্য দোয়া করে, খালার জন্য দোয়া করে, ফুফুর জন্য দোয়া করে, এই সব আওলাদের মধ্যে শামিল। আরবিতে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজে ধনী কিন্তু ভাইয়ের ছেলেটা, ভাই গরিব, তার ছেলেকে সে পড়াতে পারছে না, কোন বোন যদি তার ভাইকে সাহায্য করে এই ছেলেকে মানুষ করার জন্যে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই ছেলে যদি আল্লাহর কাছে দোয়া করে মামার জন্য, এই ছেলে যদি দোয়া করে তার চাচার জন্য, এই ছেলে যদি দোয়া করে তার খালার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলেন সাদাকাতুন জারিয়া যেমন হয়েছে তেমন করে এই নেকিও জারি থাকবে, আর এই ছেলের এই সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন নানা কোন দাদা যদি এই ধরনের কোন সন্তানকে মানুষ করে যায়, তাহলে আল্লাহর নবী ইরশাদ করেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই ওয়াদা আল্লাহ তার নবীর মাধ্যমে করেছে। কিতাবুত তাওবাত ওয়াল ইস্তিগফারের মধ্যে একটি মুত্তাফাক আলাইহি হাদিস আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক ব্যক্তি তার নিজের আমলের খবর তো নিজে জানে, ইকরা কিতাবাক وَكَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই আমলনামা দিয়ে বলবেন, পড়ো আর দেখো ওর মধ্যে আছে কি। ইকরা কিতাবাক, তোমার এই কিতাব, তোমার এই আমলনামা পড়ো। তখন ওই লোকটি বলবে ওয়াকালু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় কেমন লেখা, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, দুনিয়ায় আমি বড় কোনো অপরাধ করেছি তাও এতে বাদ যায় নাই, আর ছোট্ট ছোট্ট অপরাধ করেছি এই কিতাবে তাও লেখা বাদ হয় নাই। ইল্লা আহসাহা, এই আমলনামা দেখে ওই লোকটি ভাববেন আমার তো নাজাত নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন যাও একে জান্নাতের দিকে নিয়ে যাও। লোকটি ভাববে তাহলে কি হলো, আমার আমলনামার সাথে আর আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের সাথে তো মিল নাই,
তাহলে কি আমি আমার আমলনামা দেখতে ভুল করেছি, না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ভুল হয়েছে? চিন্তা ভাবনা করতে থাকবে। হাদিসের ওখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই চিন্তা ভাবনা দেখে ডেকে বলবেন, ওহে তোমার আমলনামায় আমল কম আছে ঠিক, কিন্তু যে সন্তানগুলো তুমি রেখে এসেছিলে তাদের যে কল্যাণ তুমি করেছিলে তারা তোমাকে স্মরণ করেছে, আর তোমার জন্য, তোমার মাগফিরাতের জন্য, তোমার মুক্তি ও নাজাতের জন্য তারা যে দোয়া করেছে, তারা যে আমল করেছে, সব আমি তোমার জন্য কবুল করেছি। তাই তোমার আমল নামায় গুনাহ যা আছে ওগুলো আর গুনাহ নয়। তো এভাবে সাদকায়ে জারিয়া যদি আমরা করতে পারি, কোন জ্ঞান যা মানুষের কল্যাণের জন্য নিবেদিত, এই রকমের কোন জ্ঞান যদি আমরা উদ্ভাবন করতে পারি, অথবা সন্তানদেরকে যদি সত্যিকার অর্থে আমরা মানুষ করে যেতে পারি, যে আমাদের চলে যাওয়ার পরও তারা আমাদেরকে স্মরণ করে, তাহলে এই তিনটি জিনিস চিরদিন থাকবে আর কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। আমাদের আমল নামায় এটা দস্তুর মতো যোগ করা হবে, আমাদের আমল নামায় এগুলো লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা সাওয়াযালিকা, এইগুলো যদি তোমরা বাদ দাও, ফাযাহিবুন ওয়া তারিকুন লিন্নাস তারিকুহু লিন্নাস, আর মানুষের জন্য যা তুমি রেখে যাবে সেই মানুষগুলো তারা ভোগ করবে, তারা তোমাকে কখনো মনে করবে না। অতএব আলহাকুমুত তাকাসুর, তোমার এই সম্পদ আজ তোমাকে অহংকারী করেছে, কিন্তু এই সম্পদ তোমাদিগকে কোথায় নিয়ে যাবে? তোমাদের এই সংখ্যা আজ তোমরা বড়, আজ তোমরা বেশি, এই বেশির অহংকার তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে? একটু চিন্তা করে দেখো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লোক কম। তাই দেখে নূহের অন্যান্য জাতির আর যারা ছিল তারা দেখে যে এরা তো সংখ্যায় কম, তারা যদি ঠিকই হতো, নূহ যদি আল্লাহর নবী হতেন, আর এরা যদি সত্যিকার অর্থে সত্য দলই হতো, জান্নাতি দলই হতো, তাহলে সংখ্যায় এরা তো কম কেন? এই সংখ্যায় কম দেখে নূহের এই কম সংখ্যক লোকের সঙ্গে হয় নাই। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, তখন ওই বড় দলের লোকেরাই ধ্বংস হয়েছে। যারা ছোট্ট দল ছিল তারা কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছে। সত্য আর ন্যায় কারা কোথায় বেশি আছে তা নয়, সত্য আর ন্যায় হলো আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, সেইগুলো মেনে চলাই হচ্ছে আসল সত্য। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা বলেন এই সংখ্যার অহংকার, এই বেশি হওয়ার অহংকার তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেবে। শেষ পর্যন্ত দেখবে যে সব কিছু চলে গেছে, কবর শুধু তোমার সামনে আছে, কবরের মধ্যে তুমি আছো, আর কিছু নাই। কাল্লা সাউফা তা'লামুন, হে কাফেরগণ, তোমাদের এই বেশি হওয়ার অহংকার তোমাদেরকে ধ্বংস করেছে। সাউফা তা'লামুন, এই অহংকারের পরিণাম তোমরা অতি অল্প দিনের মধ্যেই দেখতে পাবে। সাউফা তা'লামুন, এই দেখতে বেশি সময় লাগবে না। যেই না তুমি মরে যাবে, ওই কবরে চলে যাবে, তখনই বুঝতে পারবে যে এই বেশি হওয়ার অহংকার তোমাকে কোথায় নিয়ে গেছে। কথা শুন, সম্পদে বেশি, এই জন্য আজ ওরা তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করেছে, তোমাদের উপরে জয়ী হয়ে আছে মনে হয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, হে ঈমানদারগণ, বেশি দিন না, তোমরাও এই কিছুদিনের মধ্যে দেখতে পাবে যে ওদের এই অহংকার ধ্বংস হয়ে গেছে। এই অহংকার ওদেরকে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারছে না। হে মুসলমান, তোমরা ভয় পেও না, তোমরা ওদের সংখ্যা দেখে
ওদের সম্পদ দেখে, ওদের আধিক্য দেখে তোমরা মন ছোট করে নিও না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, হে ঈমানদারগণ, তাদের এই সংখ্যাধিক্য, তাদের এই সম্পদের বৃদ্ধি, তাদের বিদ্যার এই অহংকার কিছুদিনের মধ্যেই দেখতে পাবে এটা তাদের কোনো কাজে আসে নাই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ওরা যদি ইলমাল ইয়াকিন, চোখে যা দেখা যায় তাকে ইলম বলা হয়, হাতে যা স্পর্শ করা যায় তাকে ইলম বলা হয়, ঠিক তেমনি করে অন্তর দিয়ে যা অনুভব করা যায় তাকে আরবিতে ইলম বলে। ওরা কবরের পর কি হচ্ছে তা দেখে না, তাই ওরা মানতে চায় না। কিন্তু ওরা যদি রসুলের কথায় বিশ্বাস করত, কানে শুনত, এই শোনা জ্ঞানটা যদি ওরা কাজে লাগাতো তাহলে অবশ্যই ওরা বেঁচে যেত। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এই ইলম আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, যে ইলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, এই যে হাদিসের ইলম, এই ইলমের উপরে ওরা যদি বিশ্বাস করত তাহলে ওরা ভবিষ্যতে ধ্বংস হতো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহর কিতাব পড়ে ওরা ইয়াকিন করল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে ওরা বিশ্বাস করল না। এই বিশ্বাস না করার পরিণতি ভয়ঙ্কর। লাতারাবুন্নাল জাহিম, এই ইলমুল কোরআন, ইলমুল হাদিসের উপরে বিশ্বাস ওরা করল না, এর পরিণতি হচ্ছে লাতারাবুন্নাল জাহিম, ওরা জাহান্নাম সরাসরি দেখতে পাবে। আল্লাহ বলেছিলেন ওরা যদি মানত জাহান্নামে যেতে হতো না, রসুল বলেছিলেন ওরা যদি মানত জাহান্নামে যেতে হতো না, কিন্তু আল্লাহর কথা কোরআন মানে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে নাই। হাত্তা যুরতুমুল মাকাবির চলে এসেছে কোথায়? এই কবরে। লাতারাবুন্নাল জাহিম, ওরা দেখতে পাবে এই জাহান্নাম, যে জাহান্নাম ওরা বিশ্বাস করতে চায় নাই। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ওই জাহান্নামে যাওয়ার পর চোখেই দেখতে পাবে যে আল্লাহ কোরআনে যা বলেছিলেন তা সত্য ছিল না মিথ্যা ছিল। লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহর নবী দুনিয়ায় যা বলেছিলেন, এই বলেছিলেন, ওরা শুনেছিল, এই শোনার উপরে বিশ্বাস করে নাই। কিন্তু যখন তারা কবরে যাবে আর জাহান্নাম দেখবে, তখন লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এই চোখ দিয়ে দেখতে পাবে যে আল্লাহর কথা আর আল্লাহর নবীর কথা কত সত্য, তাই চোখ দিয়ে দেখতে পাবে। কিন্তু সেই দিন এই দেখতে পাওয়ার কোনো ফায়দা হবে না। সেদিন দেখবে যে কোরআনে যা বলেছিলেন আল্লাহ সবই তো সত্য, আর আল্লাহর নবী যা বলেছিলেন সবই তো সত্য। সেই দিন এই সত্যের উপরে চোখে দেখে ঈমান আনার পর ওই জাহান্নামে ঈমান কোনো কাজে লাগবে না, কবরে ওই ঈমান আর কোনো কাজে লাগবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন প্রশ্ন করা হবে, ওহে
তুমি কোটি কোটি টাকার সম্পত্তি দুনিয়ায় করেছিলে, বলো তুমি কি নিয়ে আসছো? লাতুস আলান্না, প্রশ্ন করা হবে ইয়াউমা ইজিন, সেই দিন, আনিন নাইম, সে যে সকল নেয়ামত ভোগ করেছে, যে সকল নেয়ামত সে উপার্জন করেছে, যে সকল অর্থ সম্পদ বাড়ি ঘর তৈরি করেছে, সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, তোমার ওই কোটি কোটি টাকা আজ তোমাকে বাঁচাতে পারছে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই যে কয়েক তালা বাড়ি করে রেখেছিলে, সেই বাড়ির সুখ ও শান্তি কোথায় বলো? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেই দিন তোমার এই সুখ ও স্বাচ্ছন্দ্য ছিল, আর আজ নাই কেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এছাড়াও তুমি উপার্জন করো নাই এমন অনেক সম্পদ তুমি ভোগ করেছো, আমার দেওয়া আলো তুমি ভোগ করেছো, আমার দেওয়া পানি তুমি ভোগ করেছো, আমার দেওয়া বায়ু তুমি ভোগ করেছো, বলো যেগুলো তুমি উপার্জন করো নাই এ সকলের বিনিময় তুমি আমার কাছে কি নিয়ে আসছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই বৈদ্যুতিক পাখার বাতাস খাচ্ছো আর অবদাকে পয়সা দিচ্ছ, কিন্তু আমি যে তোমাকে বাতাস খাওয়াইছিলাম, তুমি আমার জন্য কয় পয়সা নিয়ে আসছো? আমার বিলের দাম, আমার সেই বাতাস খাওয়ার দামটা দাও। টেপে পানি আসে, তার জন্য পানির বিল আদায় করো, আর আমি যে মিষ্টি পানি তোমাদেরকে দিয়েছি সেই মিষ্টি পানির জন্য কি বিল তুমি আদায় করতে পারো আমার কাছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, দাও আমাকে সেই বিল দাও। আমার সূর্যের আলো তুমি ভোগ করেছো, এই আলোর জন্য কি বিল তুমি আদায় করেছো আমার জন্য? এর জন্য তুমি কি খরচ করেছো আমার জন্য? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আজ আমি প্রশ্ন করছি, আমাকে হিসাব বুঝিয়ে দাও। দুনিয়ায় যদি আলো ভোগ করার জন্য এই দিয়ে থাকো, সেই তুলনায় যত কয়টি ঘন্টা আমার এই আলো ভোগ করেছো তার জন্য আমার জন্য কি নিয়ে আসছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমাকে হিসাব বুঝিয়ে দাও। আজ যদি আমরা এই সূরার দিকে লক্ষ্য করি, আজকে আমরা কোথায় আছি, কিভাবে আছি, আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে। আজ আমার অহংকার, আমার চেয়েতে আর একটি ব্যক্তি বিদ্যায় কম, সে আমার কাছে কোনো উপকারের জন্য আসছে, একটি দরখাস্ত লেখাতে আসছে, একটি চিঠি পড়ার জন্য আসছে, একটা পরামর্শের জন্য আসছে, বলে দিলেন না না এখন হবে না, আপনি পরে আসেন। আপনি কি ভেবেছেন যে এই তাকে যে আপনি ফিরিয়ে দিলেন এর জন্য আপনার কতটা অপরাধ হয়েছে? একটি উপকার আপনি আর্থিক করতে পারেন, তবুও তাকে ফিরিয়ে দিলেন, এর জন্য আপনার আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। মাস্টার সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব এসেছিল তোমার কাছে, কিন্তু তুমি ফেরাই দিয়েছো, সত্য কথাটি বলো নাই, তার একটু উপকার করে দাও নাই। এই যে বিদ্যার মতো নিয়ামত তোমাকে আমি দুনিয়ায় দিয়েছিলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এভাবে মানুষের যে উপকার করতে পারে, এই উপকার করতে পারার এই ক্ষমতা আল্লাহর নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রত্যেকটা এক একটা ধরে ধরে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, সেই জিজ্ঞাসার জবাবের জন্য কি আমরা তৈরি হতে পেরেছি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই যে কঠোর ভাষায় আমাদেরকে আল্লাহ তাআলা যা বললেন, আমরা যেন এগুলো মনে রাখি, আর আমি বেশি তার চেয়ে বড় এই অহংকার যেন আমাদেরকে ধ্বংস করে না দেয়। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যা জিজ্ঞাসা করবেন, আমরা তার কাছে সেই জিজ্ঞাসার জবাব দিয়ে যেন উতরায় উঠতে পারি, আমরা মুক্তি পেতে পারি, সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।
अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। आज के खुतबा संक्षेप करा हलो तार एकटी कारण आछे। सालाम फिराবার পর আপনাদের কাছে আমার বিশেষ কিছু কথা আছে, তাতেও তো সময় লাগবে, যার জন্য ওই সময়টুকু আপনাদের কষ্ট না হয় তাই 10-15 মিনিট তখন কথা বলার জন্য আজকার খুতবা এখানেই শেষ হয়েছে এবং এখানেই শেষ করছি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।